সব কয়বেলার চাইতেই সকালে একটু পছন্দের খাবার হলে সবাই খেয়ে কিন্তু যার যার কাজে যাইতে পারে। তাই সবার কথা চিন্তা করে সকালের খাবারটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘুম থেকে উঠি এই যে গাছে একটু পানি দিয়ে দিলাম, ওদেরও তো খাওয়ার প্রয়োজন আছে, তাই এই তো দিয়ে একটু রোদি রেখে উঠিয়ে নিব। তারপরে এই তো সবার কথা চিন্তা করে অন্য অন্য সময়ের তুলনায় সকালে খাবারটা একটু ভারী হলে সবাই খেয়ে যার যার কাজে যেতে পারে। দুপুরে বাসায় তো কেউই থাকে না, আমি একলা থাকি, আর একলার জন্য যে কোনো একটা কিছু হলে হয়ে যায়। আর এই তো আমি মশলা কষাই নেওয়ার পরে আলু, বেগুন আর টমেটো দিয়ে এই যে কষানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে বাটা মাছ ভাজবো, তাই হলুদ মরিচ মাখিয়ে এক সাইডে রেখে দেবো। আমার ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। মাছ দিয়ে এই যে পরিমাণ মতন পানি দিয়ে বসাই দিয়ে দিলাম। আর ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, উঠিয়ে নেওয়ার পরে এই যে মামুনি চুলি দিচ্ছিল, অনেক তাড়াহুড়ো থাকে সকালে। আর এই তো তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আরেকটা কড়াই বসাই দিয়ে এই তো বাটা মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখানে ভর্তা করব, এই যে অনেক পরিমাণ কাঁচা মরিচ, পেঁয়াজ সাথে খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে মাখাই অর্ধেক উঠাই নেওয়ার পরে এই যে গরুর মাংস একদম ভাজা ভাজা করেছিল এটা দিয়ে ভর্তা করব। এটা খেতে যে কি মজা হয়েছিল আপনাদের বুঝাই বলতে পারবো না। বাসায় যখন খাওয়ার পরে এরকম গরুর মাংস থাকবে, একটু ভর্তা করে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। এই তো আলু ভর্তা আর মাংস ভর্তা আর এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তো টেবিলে পরিবেশন করে দিলাম। এই তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছে, আমি বাকি ছিলাম। এখন আমি এই তো আরামে রিল্যাক্সে বসে বসে খাচ্ছিলাম, আর এত মজা লাগছিল খেতে তা বলার মতন না। যাই হোক, মনটা যত ভালো ছিল তত খারাপ হয়ে গেল। এই তো বুনির ছেলেটা এখনই চলে যাবে, একদিনের জন্য আসছিল আমার বাসায়, আর ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য আসছিল, তাই ভাবছে যে খালামুনির সাথে সবার সাথে একটু দেখা করে যাই। আর যাচ্ছিল, মনটাও অনেক খারাপ ছিল, তাকে বিদায় দিয়ে তুই এখন এই যে বাজে ডেটটা মামুনিকে পরীক্ষার হলে দিতে যাব, আর আমি যাব একটু বাজার করার জন্য। তাই এই তো আমি একটু দুষ্টামি করলাম। কতক্ষণ ওয়েট করার পরে এখানে যে রিক্সা আসলো, তারপরে রিক্সায় উঠে পড়লাম। আমার ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো তাকে স্কুলের সামনে নামাই দিয়ে থুই, আমার বাজারে কাজ আছে, তাই আমি বাজারে চলে আসলাম। আসার পরে একটা মুদির দোকানে আসলাম, এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে তাই কিনে নিয়ে আসলাম এই যে সবজির দোকানে। আসার পরে এখানে দেখি যে এখন বাজে 2টা, আর এই 2টার সময় কি কোনো সবজি পাওয়া যায়? আর বাজারটা বসে 10টার সময়, তাই আর কি করার আছে, এখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে নিলাম। সাথে এই যে আজকের পেঁপে কিনে আমি কিন্তু জিতছি। কেন বলছি জানেন? যেহেতু এখন বাজারের শেষ, তাই জন্য কম দামে আমি আজকের পেঁপে কিনছি, পাকা পেঁপে। আর এখানে যে আলু আর পেঁয়াজ আছে। আর আমার মামুনিটা কয়েকদিন ধরে খালি বলতেছিল যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনে এনে দাও, আমি এটা বানাবো ওটা বানাবো, তাই ভাবলাম আজকের সময় করে যাই, তার প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিচ্ছি। আর তার পরীক্ষা শেষ হলে সে কী কী বানায় আপনাদের সাথে সবই শেয়ার করব। সাথে তেঁতুল আর মেথি ছিল, আর 50 টাকা দিয়ে 5টা পেঁপে কিনে জিতছি কিনা আপনারা বলবেন। সাথে আমরাও কিনছি। এখন হলো বিকেল, যাব ছেলের মাদ্রাসায়। অনেক আকাশে মেঘ, সাথে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তাই এই যে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বেচারির সাথে কথা টথা কয়ে আমি বাসায় চলে আসলাম। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।